গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দেবালোকে কুপিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 10ই আগস্ট রবিবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেস ক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশিস সাহা রায়, জিএফ আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাইম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট শাসন আমলের 1.5 দশকে সাংবাদিক সাগর রুনি সহ 117 জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত 30 বছরে 35 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তর্বর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে। আর মানুষ শুধু রাষ্ট্র হয়, ওই রাষ্ট্র হয়। আর দেশের নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশকে আমরা দেখতে চাইনি যেখানে আগের মতো সাংবাদিকদের ব্যবহার করা হবে, পাথর দিয়ে মানুষ খুন করা হবে, এমন শক্ত নিয়ে এই দেশের মানুষরা এই নতুন বাংলাদেশ আমাদের দেশে নিয়ে যায়নি। আজকে বাংলাদেশে যাওয়া হচ্ছে তাতে আমাদের 24-এর জুলাই আগস্টের শহীদরা কমলা শক্তি আছে হয় দেশের গাড়ি করে সাংবাদিক ভাই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর হত্যা, নির্যাতন, হামলা, হুমকি ধামকি এবং হামলার পরিবারে সাংবাদিকদের সময় করা যারা কাপড় ভেজা এবং আজকে ফাগুনি হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ড বিচারগুলিও বিলম্বিত হচ্ছে। একটা আইনি আছে জাস্টিস ডিনাই, বিলম্বিত বিচার মানেই অবস্থা। তো এই যে একটা ধারাবাহিকতা চলে আসে, 24শে জুলাই আমরা চিন্তা করেছিলাম যে নতুন বাংলাদেশের সবথেকে নতুন ভাবে শুরু হবে, কিন্তু একটা অংশ সেই পুরনো বন্দোবস্তকেই ধরে রাখতে যাবে। আমরা সেই পুরনো বন্দোবস্তের মাধ্যমে আবার আজকে গণমাধ্যমগুলো দেখা যাবে যে একটা অংশ ফেরি সাংবাদিককে হত্যা ষড়যন্ত্র, প্যাসেঞ্জার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে নানাভাবে সেই প্যাসেঞ্জারদের যারা আজকে পলাতক আছে তারা দেশ কি করার জন্য নানাভাবে নানা করতে পারে এবং কেউ কেউ আমাদের সাধারণ সম্পাদক বাদল বললেন যে ঈদ দিয়ে কাটলে মানুষ খুন করার চেষ্টা করা হয়েছে। গাজীপুরে দুটো ঘটনা, একটা সাংবাদিককে ঈদ দিয়ে কাটলে তাকে আহত করা হয়েছে। এই যে একটা অবস্থা, এই অবস্থায় সাংবাদিক সুরক্ষা আইন এখন বিরোধী হয়ে দাঁড়িয়ে। আমাদের যে আলোচিত থেকে গেছে সেটাকে বলতে চাই যে এরপরে শেরপুরেও কতগুলো ঘটনা ঘটেছে। আমরা দেখছি যারা এই ঘটনার জন্য দায়ী তারা আজকে জামিনে বের হয়েছে এবং নানাভাবে নানা ফাঁক ফোকর, নানা জনের সহায়তার আমরা প্রশাসনকে বলতে চাই আমাদের থেকে দিয়েছে এমন কোনো ব্যবস্থা করবেন না যে আবার তারা বাংলাদেশ সহ আমাদের মাঠে নামতে হয়। আমরা চাই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার, শুধু সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না, প্রতিটা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক, বিলম্বিত বিচার নয়, দ্রুত বিচার হোক। মানুষ দৃষ্টান্ত দেখাতে পারে এই গভর্নমেন্ট যে আমরা বিচার করে গিয়েছি, যা পরবর্তী গভর্নমেন্টের জন্য পাশে হয়ে থাকবে। আমরা প্রতিটা হত্যাকাণ্ডের বিচার আজকে এই মানব বন্ধন থেকে দাবি করছি। মানববন্ধনে শেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, কোষাধ্যক্ষ জোবাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।